স্বাধীনতার ৫৪ বছর পরেও অযত্নে অবহেলায় পড়ে আছে নাটোর জেলার অধিকাংশ গণকবর। স্থানীয়ভাবে কোনোটির সংরক্ষণ করা হলেও সরকারিভাবে নেই উদ্যোগ। মুক্তিযুদ্ধ চলাকালীন গণকবরগুলো সংরক্ষণের দাবি শহীদ পরিবারের সদস্য ও জেলাবাসীর। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনের তথ্য ও সোহেল রানার ক্যামেরায় একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় নাটোর ছিল পাকিস্তানি হানাদার বাহিনী ২ নম্বর হেডকোয়ার্টার। মধ্য ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে ব্যাপক হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসর রাজাকার ও আলবদররা। মুক্তিকামী নিরীহ বাঙালিদের নির্বিচারে হত্যা করে গণকবর দেওয়া হতো। ২১শে ডিসেম্বর হানাদার মুক্ত হয় নাটোর জেলা। জেলায় এমন গণকবর প্রায় ১০টি। অযত্নে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে প্রায় সবগুলোই। কেবল বিশেষ দিবসগুলো সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধোয়া মোছার কাজ চলে। অথচ যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীন স্বদেশ, সেই শহীদ পরিবারের খোঁজও আর নেয় না কেউ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই গণকবর দেয়া পর্যন্তই আজ পর্যন্ত আমরা শহীদ পরিবাররা বিভিন্ন দিবসে কোনোদিন আমাদেরকে একটা চিঠিও দেয় না, এবং এই গণকবরগুলো সংরক্ষণ করা থেকে শুরু করে আবর্জনা এবং নানা রকম অসামাজিক কাজ কারবার হয় ওইখানে। আমরা নিজেরা মাঝে মধ্যে এটা পরিষ্কার করি নিজেরা খরচে, কিন্তু কেউ এসে বলে না যে এখানে গণকবর আছে একটু দেখি। আমরা শহীদ পরিবার, আমাদেরকে কোনো মূল্যায়নও নেই। কখনোই দেখি না যে সরকার একটু এই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো, এই গণকবরগুলো সংরক্ষণের জন্য একটি বিশেষ বরাদ্দ দিয়ে সারা দেশের খুব বেশি তো সংখ্যক গণকবর নেই, যেগুলো চিহ্নিত করা আছে বা যেগুলো সরকারের খাতায় আছে, এগুলো সরকার সংস্কার করবে। গণকবরগুলোর মর্যাদা রক্ষায় প্রশাসনের নজর রয়েছে, জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। যে গণকবরগুলো রয়েছে আমাদের জাতীয় দিবস উপলক্ষে সেখানে বিভিন্ন রকমের কর্মসূচি থাকে। এছাড়া এই গণকবরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয়। মুক্তিযুদ্ধের গণকবরগুলো যথাযথ সংরক্ষণ ও সংস্কার করে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের দাবি নাটোরবাসীর। খবর নেওয়ার কেউ নেই। শহীদ পরিবার এবং স্থানীয়দের দাবি সরকারিভাবে গণকবরগুলো সংরক্ষণ ও সংস্কার করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করে সেই সব শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হোক। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।